কেন কথা বলেন? Why? আপনি কেন বলেন? সে একজন বাদশা। Why? চুপ, ব্যাংকের door একদম। শেখ মুজিব এই দেশের ফার্স্ট রামেসিস মানে বাকশাল ক্রিয়েটর কখনো এই দেশের জাতির জনক হতে পারে না। কেন নয়, বিগত 15-16 বছর যাবত যে আমরা দেখেছি তার মেয়ে খুনি হাসিনা, ফ্যাসিস্ট খুনি হাসিনা, সাইকো কিলার, সাইলেন্ট কিলার, যে ছাত্রদের উপর যে নির্যাতন করেছে, আমরা কিন্তু বসে থাকিনি। সার্বজনীন যোদ্ধা হয়ে কিন্তু আমরা এসেছি এইখানে। মূলত এসেছি যে কিভাবে মানুষ একটা জাতি মুক্তি পেয়ে কিভাবে আনন্দ উল্লাস করতে পারে, আমরা কিন্তু সেটার জন্য এখানে এসেছি। এখানে কোনো শোক দিবস কোনো কিছু কিন্তু পালন হবে না, এখানে আনন্দ উল্লাস হবে। কারণ বিগত 15-16 বছর যাবত যে মানুষ অত্যাচার নিপীড়িত হয়েছে, আজ এই মুক্তির দিনে কখনো একজন ফ্যান হতে পারে না, বঙ্গবন্ধুর কোনো ফ্যান নেই। সে একজন শুধু বঙ্গবন্ধু বলতে আওয়ামী জাতির বঙ্গবন্ধু, জাতির পিতা, বাঙালি জাতির পিতা না, ঠিক আছে? সে বাংলাদেশে বাকশাল ক্রিয়েট করতে চেয়েছিল। সে একজন ক্যাট, সে একজন ভণ্ড, সে একজন প্রতারক। আপনি দেখেন যে সে যদি বেঁচে থাকতো, স্পেশালি থ্যাঙ্কস ফর মেজর ডালিম, মেজর নূর, মেজর হুদা, কারণ সে যদি বেঁচে থাকতো তাহলে এই বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে 100% বিক্রি করে দিত এবং 30 নম্বর প্রদেশ হিসেবে আমাদের বাসিন্দা হতে হতো, কিন্তু আমরা সেটা হতে দেইনি। এখন স্পেশালি বলতে গেলে এই যে জনতার ভিড় আপনারা দেখছেন, এটা আসলে সবাই আসছে আনন্দ উল্লাস করার জন্য। এই একটা জাতির জন্য কোনো স্পেসিফিকলি একটা দিন কখনো শোক হতে পারে না। শোক হতে গেলে কিন্তু বহুত দিন আছে, যেমন বুদ্ধিজীবী দিবসকে আপনি শোক দিবস পালন করতে পারেন। অনেক নেতা মারা গেছে, একজনের জন্য কিভাবে সে একজন বাকশাল ক্রিয়েট করতে চেয়েছিল, এই জন্য তার মৃত্যু হয়েছে। সে অনেক নৈরাশ্যজনক কাজ করছে এইখানে বসে। এটা আসলে 32 নম্বর নয়, এটা মানে সন্ত্রাসী সংগঠনের কিন্তু একটা হচ্ছে আড্ডাখানা ছিল, এইখানে বসেই কিন্তু কুকীর্তি করতো। আর এইটা ওয়ান কাইন্ড অফ ফর টেরোরিস্ট সংগঠন আতুর ঘর ছিল, ভারতের চিন্তাধারা ছিল। সো আমরা বলতে চাই যে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেটা মূলত এই আমার ভাই আমরা সবাই মিলে এটা রক্ষা করার জন্য কিন্তু এখানে এসেছি। এখানে কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারীর আগমন হবে না ইনশাআল্লাহ, আগমন কখনোই হবে না ইনশাআল্লাহ। জি, আমি সজিবুর রহমান শাওন, ঢাকা কলেজ।